টিটন হত্যাকাণ্ড তদন্ত ভিন্ন খাতে নিতেই কি জোসেফকে জড়ানোর চেষ্টা? নেপথ্যে পিচ্চি হেলালের অডিও নাটক আর আন্ডারওয়ার্ল্ডের নিয়ন্ত্রণ লড়াই। রাজধানীর নিউ মার্কেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী নাঈম আহমেদ টিটন হত্যাকাণ্ডের তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করার গভীর ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ কিংবা ডিবি পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য ছাড়াই সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ভাই তোফায়েল আহমেদ জোসেফকে এই ঘটনায় জড়ানোর চেষ্টা চলছে। অন্যদিকে নিহতের পরিবার সরাসরি অভিযোগ করেছে, মূল আসামিরা আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করতেই মিথ্যা তথ্য ছড়াচ্ছে। শনিবার 2 মে রাজধানীর ক্রাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মামলার বাদী ও নিহতের বড় ভাই খন্দকার সাইদ আক্তার রিপন বিস্ফোরক দাবি করেন। তার ভাষ্য, টিটন হত্যার প্রধান আসামি হিসেবে অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল একটি অডিও রেকর্ডের মাধ্যমে পরিকল্পিতভাবে মিথ্যাচার করছে। নিহতের পরিবারের দাবি, এই হত্যাকাণ্ড থেকে নিজেদের আড়াল করতে এবং তদন্তের মোড় ঘুরিয়ে দিতেই পিচ্চি হেলাল ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য ছড়াচ্ছে এবং অন্যদের নাম সামনে আনছে। এমনকি নিহতের ভগ্নিপতি ইমনের নাম জড়ানোকেও তারা উদ্দেশ্য প্রণোদিত বলেই উল্লেখ করেছেন। বিভিন্ন সময়ে দেখা গেছে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ব্যক্তিগত বা পারিবারিক কোনো বিষয়ে প্রশাসনিক প্রভাব বিস্তার করেননি। তৎকালীন সময়েও তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এবং কোনো বিচারিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করেননি। কিন্তু বর্তমানে একটি গোষ্ঠী সেই পরিচ্ছন্ন ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করতে তার ভাই জোসেফকে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়ানোর চেষ্টা চালাচ্ছে। সংশ্লিষ্টদের মতে, ডিবি পুলিশ এখন পর্যন্ত কাউকে শনাক্ত করতে না পারলেও দূরপ্রবাসে থাকা জোসেফের নাম ব্যবহার করে প্রকৃত খুনিদের পালিয়ে যাওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র এবং নিহতের পরিবারের বক্তব্য অনুযায়ী 2024 সালের 5 আগস্ট সরকার পতনের পর কারাগার থেকে মুক্ত হওয়া শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চরম আকার ধারণ করে। বিশেষ করে মোহাম্মদপুর ও আশেপাশের এলাকার অপরাধ জগতের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে পিচ্চি হেলাল ও টিটনের দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। বাদীর বক্তব্য বলছে, এই অভ্যন্তরীণ স্বার্থের সংঘাতই হত্যাকাণ্ডের মূল কারণ। পরিবারের পক্ষ থেকে পিচ্চি হেলালের মোবাইলের ফরেনসিক পরীক্ষার জোর দাবি জানানো হয়েছে। ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম আগেই জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ দেখে খুনিদের শনাক্ত করার চেষ্টা চলছে। এখন পর্যন্ত কোনো পেশাদার তদন্ত সংস্থা জোসেফের সম্পৃক্ততার বিষয়ে কোনো বিবৃতি দেয়নি। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা কিছু অখ্যাত মাধ্যমে জোসেফকে জড়িয়ে যে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে তার কোনো আইনগত ভিত্তি নেই। বরং প্রশ্ন উঠছে, আন্ডারওয়ার্ল্ডের পেশাদার খুনিদের রক্ষা করতেই কি এই প্রচার চালানো হচ্ছে? টিটন হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে অনুমানের ভিত্তিতে কাউকে অভিযুক্ত না করে নিহতের পরিবারের দাবি অনুযায়ী ফরেনসিক প্রমাণ এবং মাঠ পর্যায়ে তদন্তকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। সাবেক সেনা প্রধানের পরিবারের নাম অহেতুক বিতর্কে টেনে আনা মূল তদন্তের ফোকাস নষ্ট করার শামিল। প্রকৃত খুনিদের আড়াল করতে আর কতদিন নাম সর্বস্ব অভিযোগের এই নাটক চলবে, সেটাই এখন দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, দৈনিক সময় সংবাদ।